জুনেদে বাগদাদির নাম শুনেছেন? জি, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি। উনি জুনেদে বাগদাদি হলেন কেমন? উনি এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? বাগদাদ শহরের মধ্যে উনি বিশাল বড় কুস্তি করনেওয়ালা ছিলেন, পেহলওয়ান ছিলেন। উনি কুস্তি করতেন এবং বাগদাদের যে রাজা ছিল তাকে খুব ভালোবাসতো, যে আমার এলাকার মধ্যে এমন একজন আছে যার সাথে কেউ কুস্তিতে পারে না। এই আপনাদের এলাকার মধ্যে যদি একটা কেউ ভালো ডাক্তার থাকে, আপনারা বলেন না যে আমাদের এলাকায় ভালো ডাক্তার আছে, গর্ব করে? আপনাদের এলাকার মধ্যে যখন একটা অফিসার থাকে, আপনারা কি বলেন? আমাদের এলাকায় পুলিশ আছে, অসুবিধা নেই, তাই না? গর্ব করেন কি করেন না? ঠিক তেমন ভাবে বাগদাদের যে রাজা, সে গর্ব করত যে আমার এলাকার মধ্যে জুনেদ পেহলওয়ান রয়েছে, জুনেদের মধ্যে লড়া করনেওয়ালা কেউ নেই, যুদ্ধ করনেওয়ালা কেউ নেই। জুনেদের নাম শুনে মানুষের পানি বের হয়ে যায়, মানুষের কপাল ভিজে যায়। আল্লাহু আকবার কবীরা। সেই জুনেদের এত সম্মান ছিল, রাজা যে চেয়ারে বসতো তার পাশে চেয়ার লাগানো হতো, সেই জুনেদকে দেখে মানুষ ভয় করত। একদিন রাজা বসে রয়েছে, হযরত জুনেদ বসে রয়েছে, মানুষরা বসে রয়েছে। একজন দুবলা পাতলা ব্যক্তি, রোগা পাতলা ব্যক্তি, একদম গায়ে গোশ নেই, পাতলা দুবলা ব্যক্তি দরবারের কাছে এসে বলছে রাজার সাথে দেখা করতে চায়, রাজার সাথে সাক্ষাৎ করতে চায়। ভালো করে শুনবেন, আহলে বাইতের প্রেম কি করে। আল্লাহু আকবার কবীরা। সেই ব্যক্তি যখন বারবার বলছে, দরবার জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কেন দেখা করবে, কারণ কি? তখন বলছে না না, আমাকে দেখা করতে দাও, আমি দেখা করতে যেতে চাই, কারণ আছে। তখন বলছে না, কারণ না বললে তো ছাড়বো না। তখন বলছে কারণ, আমি শুনেছি তোমাদের এলাকায় জুনেদ বলে একজন বড় পেহলওয়ান রয়েছে, তার সাথে আমি যুদ্ধ করতে চাই, কুস্তি করতে চাই। সেই দরবার হেসে গলাগলি খায়। জুনেদ এত শক্তিশালী, সে যদি ফুক মারে তুমি উড়ে যাবে, তুমি ওর সাথে যুদ্ধ করবে, যাও যাও, ঠাট্টা করতে তো যাও। ভিতরে গেছে, যাওয়ার পর সেই জুনেদ সামনে বসে, বাদশা বসে, রাজা বসে, সবাই বসে, মন্ত্রী বসে, সঙ্গে সঙ্গে বলছে হুজুর, আমি এই জুনেদকে চ্যালেঞ্জ করতে চাই কুস্তি করার জন্য। রাজা বলে উঠলো, আরে বাবা, নিজের জানের উপর রহম করো, এই জুনেদের মধ্যে কেউ লড়াই করতে পারে না। এই আশেপাশে যত যোদ্ধারা রয়েছে এর নাম শুনলে মার ছেড়ে দেয়, তুমি জুনেদকে চ্যালেঞ্জ করছো, মাথা ঠিক আছে? তখন সে বলছে হ্যাঁ হুজুর, আমার মাথা ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমি এসে যুদ্ধ করব, কুস্তি করতে চাই। বারবার যখন বলছে, রাজা বলছে আচ্ছা, ভালো ঝামেলা, এ যদি যুদ্ধ করে তো মরে যাবে, জুনেদ যদি একে ভালো করে চেপে ধরে এ তো মরে যাবে। তো সে রাজারা কি করে জানেন? রাজারা জীবনে নিজে কোনো কথা বলে না, আগে নিজের মন্ত্রীর সাথে আলোচনা করে, আলোচনা করার পর তারপর কোনো ডিসিশন নেয়। সেই ব্যক্তি রাজা নিজের মন্ত্রীদের সাথে আলোচনা করছে কি করা যায়। তো মন্ত্রীরা বলছে হুজুর, এ চ্যালেঞ্জ করছে, আর যদি আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু বাইরে গিয়ে প্রচার করবে যে অমুক দেশের রাজা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি, এ তো হেরে যাবে। তা আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, নাহলে আপনার মান সম্মান চলে যাবে, আপনার মান সম্মান ডুবে যাবে। রাজা বলল ঠিক আছে, যুদ্ধ হবে, ডেট ঠিক করা হলো, জায়গা ঠিক করা হলো। আল্লাহু আকবার কবীরা। আপনারা ভালো করে জানেন, এলাকার মধ্যে যখন বড় কিছু হয় মানুষের কানে কানে খবর পৌঁছে যায়। উদাহরণস্বরূপ, আপনাদের এলাকায় যদি কোনো বড় মন্ত্রী আসে, সবাই জেনে যাবে, লোক ভিড় করে দেখার জন্য চলে যাবে। এলাকার মধ্যে যদি প্রধানমন্ত্রী আসে, লোক আগে থেকে পৌঁছে যাবে, কেন? কানে কানে খবর হয়ে যায়। এত বড় খবর যে জুনেদকে চ্যালেঞ্জ করেছে, জুনেদকে চ্যালেঞ্জ করেছে, গ্রামের মধ্যে চলে গেছে, শহরের মধ্যে চলে গেছে, একে অপরের সাথে আলোচনা হচ্ছে যে কে রে বাবা জুনেদকে চ্যালেঞ্জ করেছে, হয়তো বড় পেহলওয়ান হবে, অনেক বড় যোদ্ধা হবে। যত মুখ তত কথা। কেউ ভাবছে আরে অন্য দেশের রাজা হবে, কেউ ভাবছে অন্য দেশের কুস্তিকারী হবে। সবাই চিন্তা করছে চলো আমরা যাব, দেখার জন্য যাব। যুদ্ধের ডেট ঠিক হয়েছে, যুদ্ধের ময়দান ঠিক হয়েছে। আল্লাহু আকবার কবীরা। যখন যুদ্ধের ময়দান ঠিক হয়ে গিয়েছে, লোক ভরে গিয়েছে, দেখার জন্য এসেছে যে জুনেদকে কে হারাবে, জুনেদকে কে চ্যালেঞ্জ করেছে। একদিকে জুনেদ দাঁড়িয়ে রয়েছে, সময় পার হয়ে যাচ্ছে, লোক তাকিয়ে দেখছে কে আসবে, কে আসবে। আল্লাহু আকবার কবীরা। লোক ভরে রয়েছে, লোক দেখছে কি একটা পাতলা দুবলা ব্যক্তি যে হাওয়ায় হিলছে।
দেখছে ঠিকভাবে চলতে পারছে না, সেই ব্যক্তি হেঁটে হেঁটে আসছে, লোকরা বলছে হাই হাই, আমরা তো মনে করেছিলাম বড় যোদ্ধা হবে, আমরা তো মনে করেছিলাম বড় কুস্তি করনেওয়ালা হবে, এ তো পাতলা ব্যক্তি, এ কি যুদ্ধ করবে, এ জুনেদের সাথে কি লড়াই করবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নেক বান্দারা এরকমই হয়। আল্লাহর নেক বান্দারা কেমন হয় আপনারা এটা লক্ষ্য করুন, আহলে বাইতের প্রেম কেমন হয় আপনারা লক্ষ্য করুন। সেই পাতলা ব্যক্তি কাছে এসেছে, যুদ্ধের জন্য রেফারি বলছে দেখো তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় বাদশা কিন্তু ক্ষতিগ্রস্ত দেবে না, টাকা পয়সা দেবে না, বাদশা কিন্তু তোমাদের কোনো পয়সা দেবে না। তখন বলছি চলবে, অসুবিধা নেই। রেফারি মাঝখানে দাঁড়িয়ে জুনেদের সাথে যুদ্ধ হবে। জুনেদ কুস্তি করার আগে আপনারা জানেন হাত মেলাতে হয়, তাই না? দেখেছেন না, কুস্তি করার আগে হাত মেলাতে হয়। তো জুনেদ হাত বাড়িয়েছে, সেই পাতলা দুবলা ব্যক্তি বলছে জুনেদ হাত নয়, তোমার কান বাড়াও, তোমাকে আমি কিছু বলতে চাই, তোমার কান বাড়াও, তোমাকে আমি কিছু বলতে চাই। তো হযরত জুনেদ নিজের যখন কান বাড়ালেন, সেই দুবলা পাতলা ব্যক্তি বলে উঠলো জুনেদ শোনো, আমি হচ্ছি আওলাদে রাসূল, বলো সুবহানাল্লাহ, আমি হচ্ছি আওলাদে রাসূল, আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি আমার বংশ নিয়ে পরিবারকে নিয়ে 1 মাস জঙ্গলে কাটাচ্ছি, আমার কাছে খাবার নেই, আমার বাচ্চাদের কাছে কাপড় নেই, প্রত্যেক দিন তাদেরকে বলি যে শহরে গিয়ে কাজ করব, কিন্তু কাজ পাই না, আমি বড় বংশের ছেলে, আলীর আওলাদ, রাসূলের আওলাদ, কারোর কাছে হাত পাততে পারছি না। এই জুনেদ, সেই কারণে আমি রাজাকে বলেছি তোমার সাথে যুদ্ধ করব, যাতে তোমাকে হারিয়ে কিছু টাকা নিতে পারি। এই জুনেদ, আমি তোমাকে তো হারাতে পারবো না, কিন্তু ওয়াদা করছি আজকে যদি তুমি হেরে যাও, আজকে যদি তুমি হেরে যাও, আমি আমার নানা রাসূলে পাককে বলিয়ে কাল কিয়ামতের দিন তোমাকে সম্মান আতা করব। জুনেদ আহলে বাইতের প্রেমিক ছিল, আহলে বাইতের মহব্বতকারী ছিল। যখন জুনেদ শুনলো, সেই জুনেদের দিলের মধ্যে পরিবর্তন হলো, জি আল্লাহ নিজেকে আওলাদে রাসূল বলছে, নিজেকে রাসূলে পাকের আওলাদ বলছে, কিভাবে তার সাথে আমি যুদ্ধ করব। জুনেদ চিন্তা করছে, রেফারি সিটি বাজালো, যুদ্ধ শুরু হলো। হযরত জুনেদ বলে উঠলেন বাবা শোনো, যদি আমি একা একা পড়ে যাই তাহলে মানুষ ভাববে যে আমি ম্যাচ ফিক্স হয়ে গেছে, মানে একে অপরের সাথে সেটিং করে নিয়েছে। এক কাজ করো, তুমি আমার কোমর ধরবে, আমি পড়ে যাব, যাতে মানুষ বুঝতে পারে যে তুমি আমাকে আছড় দিয়েছো। আল্লাহু আকবার কবীরা। সেই দুবলা পাতলা ব্যক্তি যখন কোমর ধরলো, কোমর ধরতে হযরত জুনেদ মাটিতে পড়ে গেলেন, এবং মাটিতে পড়ার পর সবাই দেখছে যে জুনেদকে আজ পর্যন্ত কেউ মাটিতে ফেলতে পারেনি। এই পাতলা ব্যক্তির গায়ে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে যে জুনেদকে ধরার পরে মাটিতে পড়ে গিয়েছে। ম্যাচ শেষ হয়ে গেল। যে বাদশা অহংকার করত জুনেদ আমার সবথেকে বড় খেলোয়াড়, সেই বাদশা বলল জুনেদের আর দরকার নেই। কেন? জুনেদ আমার রাজার এলাকার সম্মান ডুবিয়ে দিয়েছে। যে মানুষ জুনেদকে সম্মান করত তারা বলল জুনেদকে আর মানা যাবে না, জুনেদ পাতলা লোকের কাছে হেরে গেছে, সব ছিচি করছে, থুতু করছে। হযরত জুনেদ কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে এসেছেন, ঘরের দরজা বন্ধ করেছেন, আর চিন্তা করছেন আমি কি ঠিক কাজ করলাম? আমার সম্মান ছিল, এলাকার মধ্যে নাম ডাক ছিল, রাজার পাশে বসতাম, এটাকে আমি ঠিক করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সেই কানের কথা মনে পড়ে গেছে যে যদি তুমি হেরে যাও আমার নানাকে বলে তোমাকে সম্মান দেওয়া হবে। আল্লাহু আকবার কবীরা। জুনেদ চিন্তা করলো দুনিয়ার সম্মান যাই যাক, কিন্তু যদি কাল কিয়ামতের দিন একবার আমার রাসূল নিজের কাছে ডেকে নেয়, এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না, এর থেকে বড় সম্মান কিছু হতে পারে না। এই চিন্তার মধ্যে ছিল, কাঁদছে, আবার চিন্তা করছে কি করব। আল্লাহু আকবার কবীরা। কাঁদতে কাঁদতে ওয়াক্ত হয়ে গেছে নামাজের, মাগরিবের নামাজ পড়েছে, নামাজ পড়ে শুয়ে পড়েছে। শোয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজিরা যায়, হজে গিয়ে কি দেখে? কাবা শরীফ দেখে। হাজিরা যায় হজে গিয়ে কি দেখে? মদিনা দেখে। হাজিরা যায় হজে গিয়ে সাফা মারওয়া দেখে। কিন্তু যারা আহলে বাইতের প্রেমিক হয়, সত্যিকারের যদি আহলে বাইতের মাননেওয়ালা হয়, তারা হজে না গিয়ে মদিনা না দেখে রাসূল পাকের দিদার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া ইয়া আলী। ভাই শোনেন,
মা হযরত জুনেদ শুয়েছেন, রাসূল পাক স্বপ্নে দিদার দিলেন, জুনেদ তুমি আমার আওলাদের সম্মান বাঁচাবার জন্য নিজের এত সম্মানকে নষ্ট করলে। জুনেদ শোনো, তুমি দুনিয়ার বুকে কি ছিলে, আজ আহলে বাইতের প্রেম করেছো, খালি হাতে তুমি যাবে না। রাসূল পাককে স্বপ্ন দেখা অনেক বড় ব্যাপার। অনেক আলেমরা তোরসে যায় কিন্তু দেখতে পায় না, অনেক বড় বড় পীর সাহেবরা তোরসে যায় কিন্তু দেখতে পায় না। রাসূল পাক স্বপ্নে এসে বলছে, জুনেদ তুমি আমার আহলে বাইতের আওলাদের সম্মান করেছো, যাও যাও, আজকে থেকে তুমি বাগদাদের জুনেদ পেহলওয়ান ছিলে, কালকে থেকে তোমার নাম অন্য হয়ে যাবে। যেই দেখেছে স্বপ্ন ভেঙে গিয়েছে, ফজরের ওয়াক্তে আজান হচ্ছে, নামাজ পড়ার জন্য ওযু করছে, দরজার মধ্যে আওয়াজ হচ্ছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, দেখছে কি কতগুলো ব্যক্তি সাদা সাদা পাঞ্জাবি পরে টুপি পরে দাঁড়িয়ে রয়েছে। তখন হযরত জুনেদ বলছে, বাবা কি ব্যাপার, তোমাদেরকে তো আমি কাউকে চিনি না, তোমাদেরকে আমি দেখিনি, তোমাদেরকে আমি চিনি না। তারা বলল, জুনেদ শোনো, আমরা 300 জন আল্লাহর ওলি এই এলাকার মধ্যে কুতুব ছিলাম, এই এলাকার মধ্যে আল্লাহর ওলি ছিলাম। আমাদেরকে অর্ডার হয়েছে যে জুনেদের বাড়িতে যেন পৌঁছে যায়, কারণ আমাদের সর্দার মারা গিয়েছে, আমাদের একটা লিডার লাগবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাদের সর্দার করে দিয়েছে। সুবহানাল্লাহ। জুনেদ পেহলওয়ান ছিল, কিন্তু আহলে বাইতের প্রেমে জুনেদ সাইয়্যিদুত তায়েফা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে বাইতের প্রেম। ব্রাদারানের তরিকত এত সহজ জিনিস নয়। আজ আপনারা মাহফিল করছেন, এই আহলে বাইতের গুরুত্ব আপনাদেরকে বুঝতে হবে। শুধু তাই নয়, সময় শেষ হয়ে গিয়েছে, দুটো তিনটা আপনাদেরকে কথা বলি। নামাজ আপনাদেরকে পড়তে হবে। আমি জওয়ানদেরকেও বলেছি, জোশ ভালো জিনিস, কিন্তু জোশের সাথে শরীয়ত দরকার। নামাজ পড়তে হবে, শরীয়তের উপর চলতে হবে। আপনাদের এলাকার মধ্যে যদি মদ থাকে সেটাকে দূরে ফেলতে হবে। মুসলমানদের বিপদ নিজেরা আমরা এনেছি। কোরআন বলছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যা কিছু মুসিবত আসে তার কারণ আমরা সেটা নিজে হাত দ্বারা কামিয়েছি। আমরা যদি নামাজই না পড়লাম, হুসাইন কেমন আমরা হুসাইনি ভাই? কারবালার প্রান্তরে 72 জন যখন শহীদ হলেন, ভাই হযরত আব্বাস আলমবরদার যখন পানি আনতে গেলেন, 2 হাত কেটে পড়ে গেল, ওনার গর্দান কাটা হলো, ইমামে হুসেন তুলে আনলেন, ইমামে হুসেন নামাজ ছাড়েনি। হযরত আলী আকবর ওনার সন্তান, উনি শহীদ হলেন, মাত্র 18 বছর বয়স, তারা লাশ তুলে আনলেন, নামাজ ছাড়েননি। হযরত আলী আসগর দুধ খাওয়া বাচ্চা, ছোট্ট শিশু, তার হুলকুমে তিল লাগলো, উনি নামাজ ছাড়েনি। আল্লাহু আকবার কবীরা। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, মাওলা আলীর সন্তানগণ একের পর এক শহীদ হলো, লাশ তুলে আনলেন, ইমাম হোসেন নামাজ ছাড়েনি। এমন কি যখন নিজে যুদ্ধ করতে যাচ্ছেন, মাথায় রাসূল পাকের পাগড়ি বেঁধেছেন, হাতে মাওলা আলীর তলোয়ার রয়েছে, ঘোড়ার উপরে বসে যাচ্ছেন, আযানের ওয়াক্ত হচ্ছে, আযানের টাইম হচ্ছে, হুসেন নামছেন, নামার পর নিজের মাথাকে সাজদায় রাখছেন, মাথাকে সাজদায় রাখার পর কি বলছেন? পরওয়ারদিগারে আলম আল্লাহুম্মা রাজআন বিকাযাইক, এ পরওয়ারদিগার, এ খাল্লাকে বেনিয়াজ, আমি রাজি রয়েছি, আমার ভাগ্যে যা লেখা রয়েছে তাতে রাজা রয়েছি, তাতে রাজি রয়েছি। পরওয়ারদিগার সাবরান আলা বালাইক, পরওয়ারদিগার যা বালা রয়েছে, মুসিবত হয়েছে, তার উপর আমি সবর করছি। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। পরওয়ারদিগার 72 জনকে তোমার রাস্তায় কাটিয়েছি, হুসেন ইবনে আলী, আলী আসগরকে শহীদ করিয়েছে, আলী আকবরকে করিয়েছে। পরওয়ারদিগার শহীদ করাবার পরেও নিজের মাথাকে তোমার দরবারে নত করেছে। বলো বলো তুমি রাজি? আজ আমরা কেমন হুসাইনি নামাজ পড়তে পারি না? আজ সুন্নিয়তের মধ্যে সবথেকে বেশি ক্ষতি এই জিনিস। আমরা যদি নামাজ পড়া ধরি, আমাদের উপর কেউ আঙুল তুলতে পারবে না। আমরা যদি শরীয়তের উপর চলি, আমাদের উপর কেউ আঙুল তুলতে পারবে না। আমাদের উপর আঙুল কেন মানুষ তোলে? আমরা সব করি কিন্তু শরীয়তের মধ্যে আসতে পারি। এটা ভুল নয় কি? অবশ্যই ভুল। আপনাদেরকে যদি কাল সকালে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোরা ইমামে হোসেনের জলসা করলি আর ফজরের নামাজ পড়লি না, তোরা আপনারা কি উত্তর দেবেন? খারাপ লাগবে কি লাগবে না? বাবা আপনারা নিজের খারাপ লাগবে কি লাগবে না? তো এই যে আঙুল তুললো আমাদের উপর, এই সুযোগটা তো আমরাই করে দিয়েছি, তাই না ভাই?
শোনেন, আহলে বাইতের প্রেম মানুষকে হালাল হারাম থেকে হালালের দিকে নিয়ে আসে, বেনামাজিদেরকে নামাজি বানায়, বেরোজগারদেরকে রোজগার বানায়। আর আহলে বাইতের নাম নিয়ে যদি আমরা জলসা করে খিচুড়িকে ঘুমিয়ে পড়ি, তাহলে লোক তো আমাদের উপর বলবে। এই জিনিসগুলো বুঝতে হবে, আপনারা বুঝদার, আপনাদেরকে এই জিনিসগুলো মানতে হবে। আহলে বাইতের ক্যারেক্টার, তাদের চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। কারবালা শুনলে হবে না, কারবালাকে মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? কারবালা শোনা আলাদা জিনিস, কারবালা মানা আলাদা জিনিস। কারবালা শুনলে চোখ থেকে পানি বেরোবে, কারবালা মানলে আপনি নামাজি হবেন। কারবালা শুনলে আপনার কিছুক্ষণের জন্য আবেগে আপনি কষ্ট পাবেন, কিন্তু কারবালা মানলে আপনি হারাম ছেলে হালাল পথে আসবেন। কারবালা যদি আপনি শোনেন, আপনি দোষে নারা লাগাবেন, কিন্তু কারবালা আপনি যদি মানেন, আপনি আপনার আওলাদদেরকে ইসলাম শেখাবেন। কথা বুঝতে পেরেছেন? শোনা আলাদা জিনিস, মানা আলাদা জিনিস। আমাদেরকে মানতে হবে। ব্রাদার তরিকাত, আমি আমার বক্তব্যকে এখান থেকে শেষ করছি। তুফান হুলান এসে 12টা বেজে গেছে, থাক, দোয়া করতে সময় হয়ে যাবে। इंशाअल्लाह अभी आज बाबर आज तूफान रुलाने से ए चश्मे फायदा दोस्त की ही बहुत है अगर असर करे। ये किस्से ना तमाम है जो कुछ बया हुआ आगाज वक्त सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़े।